কত বড় ওলি আলকা, তোর মতো শয়তানের রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী হাদিস, মান লাম ইয়াদউ কাওলা যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যে মিথ্যা আন্দোলন ছাড়তে পারলো না, মিথ্যা দল ছাড়তে পারলো না, মিথ্যা নেতা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার উপোস থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূলের দুরূদটা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه
ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? বেশি না কম? চিৎকার করে বলেন প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলেই নিয়ামত বাড়ে না কমে? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। আমাদের জিকির কে করছেন? আল্লাহ। আর রাসূল বলছেন আল্লাহ যখন কারো জিকির করেন তার জীবনের গুনাহগুলো তিনি মাফ করে দেন। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, তোমরা যদি আমাকে একা স্মরণ করো, আযকুরুকুম বিনাফসি, আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি আই রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করি। ইফ ইউ রিমেম্বার মি ইন এ বিগ কংগ্রিগেশন, আই উইল রিমেম্বার ইউ বিগার দ্যান দ্যাট কংগ্রিগেশন এভার। তোমরা যদি আমাকে বড় কোনো মাহফিলে স্মরণ করো, আমি তার চেয়ে বড় মাহফিলে তোমাদের নামটা স্মরণ করে দেব। সেজন্য আমরা সারা পৃথিবীতে আমরা মুসলমানরা রক্ত দিচ্ছি, কিন্তু আমরা খুশি। খুশি না বেজার? ফিলিস্তিনের প্রতি শিশু চলে যাচ্ছে, আমাদের কলিজা চলে যাচ্ছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যার হৃদয়ে রক্তক্ষরণ হবে না ও কাফের, ও কাফের, ও কাফের। ফিলিস্তিনের জন্য যার হৃদয় কাঁদবে না ওর ভিতরে ঈমান নাই। ও খালু শুধু ফানুস নিয়ে বসে আছে। ফিলিস্তিন হলো আমাদের বিজয়ের নিশানা। ইহুদিদের কবরস্থান হবে ইসরায়েল। অচিরেই সেই কবরস্থানের নিশানা শুরু হয়েছে। কোন মুসলমানের কিচ্ছু তারা করতে পারবে না, বরং সারা পৃথিবীর ইহুদির বাচ্চাদেরকে এখানে আল্লাহ দাফন করে দিবেন। সেটার সূচনা হয়েছে ইনশাআল্লাহ। এখনো যারা মুসলমানদের সারিতে আসেন নাই, পোড়া কপাল, আনফরচুনেট, হতভাগ্য, জাহান্নামী, এগুলো ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলে এরা মুশরিক, এরা কাফেরের চেয়ে নিকৃষ্ট। আজকে সারা পৃথিবী একটা সুর ফিলিস্তিন, একটা সুর কি ফিলিস্তিন, শাম, আকসা আমাদের হৃদয়ের জায়গা। অন্তত 20 জন নবীর শুয়ে আছেন ওটার পাশে, অজস্র নবীর পদচারণায় ধন্য এই বাইতুল আকসা। বাইতুল আকসা কোনোদিন কোনো কাফের হাতে আল্লাহ ছেড়ে দিবেন না। আকসাকে ভালোবাসতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখায়া দেন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন আগেই দেখছি। আর তোমরা এই সেটগুলো মধ্যখানে সেট করলা কেন? তোমরা এটা তো পৃথিবীর এত বড় বড় মাহফিল করি, এই ধোকাবাজি তো দেখি নেই। তোমরা বসে আছো মধ্যখানে, কিছু ছেলে পিছের থেকে লোকেরা দেখছে না। হ্যাঁ, তোমরা একজন থেকে বাকিরা নেমে যাও, নামো। এই মুরব্বীকে নামাও নিচে। কোত্থেকে এই সিস্টেম নিয়ে আসছে? এটা এক কোনায় রাখতা, এটা মধ্যখানে নিয়ে উঠেছে মানুষের মুখের সামনে। ছোট কুমিরার নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা আজকে প্রতিষ্ঠা। আজকে এই প্রোগ্রামটি অনেক পুরানো। এই প্রোগ্রামটি প্রতিষ্ঠাতা মরহুম মুন্সি আমিরউদ্দিন সাহেব, আমাদের কাজী সাহেবের আব্বা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরো জোরে বলেন আমিন। কাজী সাহেব ইতিমধ্যেই ওনার ওয়াইফকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন। 12 জন ফ্যামিলির এই কবরস্থানে ঘুমিয়ে আছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আরো জোরে বলেন আমিন। দোয়া করবেন, দোয়া। পৃথিবীর প্রথম কাজ কি? প্রথম কাজ কি? দোয়া। আদম আলাইহিস সালাম প্রথম আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন। দোয়া করবেন বেশি। আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হিয়াল ইবাদা। দোয়াটা হলো ইবাদতের মগজ। যে দোয়া করে না আল্লাহ তাকে পছন্দ করেন না।
সবচেয়ে বেশি দোয়া করেছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি তিনি পেয়েছেন। আর আদম আলাইহিস সালামের দোয়াটা তো আপনাদের মুখস্থই আছে। আজকের আমাদের প্রোগ্রামের সভাপতি জনাব এম আতিকুর রহমান বাদল ভাই, কোথায় বাদল ভাই? বাদল ভাই দেখা করেছেন, ভদ্র মানুষ। আল্লাহ বাদল ভাইকে ইসলামের জন্য কবুল করুন, বাদল ভাইয়ের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমাদের সহসভাপতি আলহাজ আবুল বরকত মোহাম্মদ ঈসা, আপনি মাশাআল্লাহ, আল্লাহ আমাদের ঈসা ভাইকে কবুল করুন। হ্যাঁ আপন ভাই তো আপনারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আহারে আল্লাহ চারজনকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমার আগে কথা বলেছে মাওলানা মকসুদ আল মাসউদ আজমি, অনেক সুন্দর কথা বলেও আগে একটু রাগ করে বলতো, এখন একটু ঠান্ডা করে বলবে। কথা ঠান্ডা বলবা, শুধু কিছু কিছু জায়গাতে একটু রাগ হবা সেটা ঠিক আছে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত রাগ করলে তো মানুষ কিছু নিতে পারবে না, মানুষ শুধু দৌড়ের উপরে থাকবে। সুন্দর বলে এখন তেলাওয়াত বেশি করবা, বেশি হাদিস পড়বা। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করে। মোহাম্মদ রাগিবুল হাসান দীপু, আমাদের প্রিয় এমপি সাহেব, আসতে পারলে ভালো হতো। রাগেব ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। সংসদে আছেন, আল্লাহ সংসদকে ইসলামের সংসদ বানিয়ে দেন। কোরআন বিরোধী আইন পাশ করবা, কোরআন তোমাদের গর্দানা ধাক্কা দিয়ে জাহান্নামে ঢুকায় দেবে। খবরদার, দুনিয়াটা তোমাদের খেল তামাশা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। তামাশার জায়গা না এটা। প্রত্যেকটি সময়ের হিসাব নেবেন তিনি। কোন কিতাব দিয়ে আইন পাশ করেছো, প্রথম এই কোরআন তোমাকে ধরবে। তোমার আইনের ভিতরে যদি এই কোরআন না থাকে, কোরআন গর্দানা ধরে তোমাকে জাহান্নামে ঢুকায় দিবে। আর কোরআন না চিনলে পৃথিবীর কোন নবীও চিনবেন না। আগে চিনবে কে? আগে চিনবে কে? আল কোরআন আর রমাদান ইয়াশফাআন, রাসূলের সহিহ হাদিস। কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে। কোরআন যদি বলে যে হি ইজ মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধু, আল্লাহ বললেন তোর বন্ধুকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আর কোরআন যদি বলে ইত্তাখাযা হাদাল কোরআন মাহজুরা, এই কালপিট আমি কোরআনকে পরিত্যাজ্য করেছে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন সাথে সাথে তার জায়গা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন। আল্লাহ আমাদের রাগেব ভাইকে ইসলামের বন্ধু বানায়া দেন, কোরআনের পক্ষের শক্তি বানিয়ে দেন। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, আরো অনেকের নাম এখানে দিয়েছেন, সবার নাম পড়তে পারলে ভালো হতো। আচ্ছা, আল্লাহ ওনার সাহায্যকে কবুল করুক। আরো আপনারা যারা এসেছেন অত্যন্ত নামি দামি মানুষেরা, আমার একজন প্রিয় মানুষ বসে আছেন, প্রিন্সিপাল না, আমাদের স্যার, স্যারের অনেক ছাত্র আছে আমাদের চেয়ে জ্ঞানী গুণে বড়। আল্লাহ স্যারের হায়াতকে দারাজ করে দেন। স্যারের সাথে যত স্যার এখানে এসেছেন, যত আইম্মায়ে কেরাম এসেছেন, যত মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এসেছেন খেটে খাওয়া মানুষ, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন। বিভিন্ন সেক্টরে যারা কাজ করেন, দিন রাত পরিশ্রম করে আমাদের দেশের আইনগুলোকে সুন্দর রাখেন, ডিএসবি, এসবি, এনএসআই এবং বিভিন্ন প্রশাসনের সদস্য ভাইয়েরা, যতজন আমরা এসেছি, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। এখন দুনিয়ার সব সাইহুন ফেরেশতারা এখানে একত্রিত হচ্ছে, তারা দেখে কোথায় আল্লাহ জিকির হয়। আল্লাহ জিকির যেখানে হয়, প্রত্যেকটি মানুষের সাথে হাজার হাজার ফেরেশতা এসে সেখানে জড়িত হয়। জড়িত হতে হতে তারা আসমানের দিকে যায় এবং তারা প্রত্যেকের নাম ধরে দোয়া করতে থাকে, আল্লাহ অমুক ছেলে, অমুকের ছেলে অমুক এখানে কোরআনের মাহফিলে এসেছে, তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। হতে হতে যখন শেষ পর্যন্ত আপনারা থাকবেন, চারিদিক থেকে ফেরেশতারা আপনাদেরকে ডেকে বলবে, কুমু মাগফুরান লাকুম, ইউ গেট আপ, ইউ হ্যাভ বিন ফরগিভেন। তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হাদিসের বর্ণনা এসেছে, বুখারীর বর্ণনা, একটা লোক স্ট্রেঞ্জার, হি ডিডন্ট কাম ফর দিস কংগ্রিগেশন, তিনি এই মাহফিলকে উদ্দেশ্য করে আসেন নাই, তিনি ওয়াজ পাসিং বাই, তিনি যাচ্ছিলেন। সাডেনলি তিনি দেখলেন যে অনেক মানুষ এখানে জমা। তিনি দাঁড়িয়ে থাকলেন, তার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনার এই লোক মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছে, তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ সব জানেন, তারপরে ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন। জিজ্ঞেস করবে ফেরেশতারা,
এরা আমাকে দেখেছে নাকি না দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই, না দেখে আমাকে বিশ্বাস করেছে। তোমরা সাক্ষী থাকো, এই পাপিষ্টের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। কি বরকতি একটা প্রোগ্রামে আমরা হাজির হয়েছি, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। একটু লেট হয়ে গেছে, আর মিডিয়ার অনেক ছেলেরা আসছে, এদের জন্য আপনারা দোয়া করবেন, এদের কারণে কোরআন সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা তহা থেকে কথা বলবো। দুটি সূরা জাদু থেকে মানুষকে নিষ্কৃতি দেয় সম্পূর্ণ। ওই দুটি সূরা ঘরে পড়বেন, আপনার লোমও ছিটতে পারবে না কোনো জাদুকর, কিচ্ছু করতে পারবে না। একটা হলো সূরা বাকারা আর একটা হলো সূরা তহা। এই সূরা তহার ভিতরে মূসার উপর যত জাদু হয়েছে সেটার বর্ণনা আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা কথা বলবেন, আপনারা বললে আমি বুঝবো যে আপনারা অ্যালাইভ, আপনারা জীবন্ত আছেন। আর যদি আপনারা কথা না বলেন আমি মনে করবো আমি কবরস্থানে কথা বলতেছি। হ্যাঁ, আপনারা কথা বলবেন। তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমি কোরআন নাজিল এই জন্য করিনি যে মানুষ দুঃখে থাকবে, মানুষ কষ্টের ভিতরে থাকবে, মানুষ সংকীর্ণ মনা হবে, মানুষ আরেকজনকে হৃদয়ে গ্রহণ করতে পারবে না। কোরআন হলো আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য দুনিয়াতে এসেছেন, ঠিক কিনা? রাসূল কোরআনের জন্য 5টা দোয়া করতেন। কয়টা? 5টা। পড়েন, আল্লাহুম্মা আজআলিল কুরআনা রাবিআ কুলুবিনা ওয়া জালাআ হুযুনিনা ওয়া যিহাবা হুমুমিনা ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। বলেন আমিন। রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু ওয়াজআলিল কুরআনা রাবিআ কুলুবিনা। কুরআনকে আমাদের সিনার বসন্ত বানিয়ে দেন। ওয়াজালা হুজুনিনা, আমাদের সব দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন। ওয়াদিহাবা হুমুমিনা গুমুমিনা, এটা দিয়ে আমাদের দুঃখ দুর্দশা সব দূর করে দেন। দিন রাত যেন এটা তেলাওয়াত করতে পারে সেই তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দেন। কোন সময় তিনি তেলাওয়াত বেশি করতেন? নাজিল হয়েছে রাতে, এই জন্য রাতেই তিনি তেলাওয়াত সবচেয়ে বেশি করতেন। কোরআন দিনে নাজিল হয়েছে না রাতে? রাতে নাজিল হয়েছে। কোন রাত? কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام পড়েন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল। সালাম শান্তি, শান্তি। এটার নাম কি? এটার নাম কি? শান্তি। শান্তি অন্য কোন ধর্মে নাই, একমাত্র শান্তি ধর্ম কি? কি? ইসলাম ছাড়া অন্য কিছু করেছেন, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। ইসলাম ছাড়া কোনো কিছু করলা আল্লাহ বলেছেন ফালাই ইউকবালা মিন, তোমার কিচ্ছু কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও। যেই ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, একই শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। আদম আলাইহিস সালাম প্রথম দোয়া করলেন রাব্বানা, পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমরা জুলুম করেছি। নবী আলাইহিস সালাম রে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি এইভাবে দোয়া করো, তাহলে তোমার ছেলেরাও এইভাবে দোয়া করবে। তবে কোন নবী ব্যক্তিগতভাবে জালেম ছিলেন? কোন নবীকে জালেম বলা জায়েজ নাই। আমাদের জন্য যে শব্দ প্রয়োগ করবে, কোন নবী আলাইহিস সালামের জন্য এই শব্দ প্রয়োগ করা জায়েজ নেই। আপনি বলতে পারবেন না আদম আলাইহিস সালাম জুলুম করেছেন, না। আদম আলাইহিস সালাম আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করেন নাই, এই জন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলেছেন, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহু। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, এই জন্য ওনার সন্তানরাও ভুলে যায়। আমরা কি করি? ভুলে যাই। কত ভালো ভালো জিনিস আমরা ভুলে যাই। এটাই বলতে হবে। তিনি বললেন আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ আখিরাতও
খুসরুন মানে হলো দুনিয়াও শেষ আখিরাতও শেষ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ আখিরাতও। ক্ষতির জন্য আরবিতে দুইটা শব্দ আছে। কয়টা? একটা হলো নোকসান আর একটা হলো খুসরান। নোকসান মানে হলো আপনি 500 টাকার তরকারি নিয়ে রাস্তার পাশে বসে বিক্রি করছেন, এন্ড অফ দ্য ডে, দিনের শেষে আপনি দেখলেন 500 টাকাই আছে, এটা হলো নোকসান। এটা কি নোকসান? কোনো লাভ হয়নি, কিন্তু 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যার সময় দেখলেন 500 টাকাও নাই, তরকারিও, পুঁজিও নাই, আমও গেছে, সালাও গেছে। আখিরাত যেটাতে ধ্বংস হয়ে যায় সেটার নাম খুসরান। কাদেরকে আল্লাহ খুসরান বলেছেন? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা উলাইকা হুমুল খাসিরুন। কার কথা? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদাকে ভঙ্গ করে দিয়েছে। আল্লাহ বলেছেন শিরক করো না, ঘরে ঘরে শিরক। ঠিক না? ঠিক। বলতেছে মা দুর্গার কারণ নাকি দেশের সব অশান্তি দূর হবে। কিসের দুর্গা আর কিসের কি? এই সবগুলো শিরকের আড্ডাখানা, ভেঙে গুড়িয়ে দাও। কোন শিরক থাকতে পারবে না জমিনে। জমিন আল্লাহ, হুকুম চলবে কার? কিসের চুনুপুটিকে আপনারা আল্লাহর সাথে শিরক করেন? কি আশ্চর্য কথা! কোথায় কত বড় রব তিনি, আর সেই রবের সাথে মাটি দিয়ে বানানো চুনুপুটিকে তারা শিরক করছে। আল্লাহ চিন্তা করেন তো, আল্লাহ কত বড়, বলেন তো আল্লাহ কত বড়, কত বড়। আল্লাহু আকবার বলা ছাড়া কোনো উপায় নাই। রাসূল সামান্য একটা এস্টিমেশন দিয়েছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতটার নাম কি জানি? রাসূল এক বর্ণনায় বলেছেন আল্লাহ আল্লাহর আরশের নিচ থেকে আয়াতটা বের করে দিয়েছে। এটা কোরআনের সবচেয়ে দামি আয়াত, কারণ এখানে আল্লাহর আত্মিক ক্ষমতার কথা আল্লাহ বলেছেন। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনার কুরসি আকাশ জমিন সব ব্যাপৃত হয়ে। কুরসি কি? কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাকামা কাদামাই, আল্লাহর কদম রাখার জায়গা হলো এই চেয়ার। এখন চিন্তা করেন, কদম রাখতেই আকাশও শেষ, জমিনও। সেই আল্লাহ কত বিশাল, কত বিশাল সেই আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সব পানিগুলোকে আল্লাহর এক আঙ্গুলে ধরবেন, আরেক আঙ্গুলে ধরবেন সব গাছগুলোকে, আরেক আঙ্গুলে তিনি ধরবেন সব সৃষ্টিগুলোকে, আরেক আঙ্গুলে তিনি সমস্ত আকাশ জমিনকে ধরবেন, 5 আঙ্গুলে 5টা জিনিস ধরবেন। এরপরে এগুলোকে এরকম হাতে বই নিয়ে আমরা যেরকম মুসরাই ইয়ামানাত বিসামা কাতাইয়িস সিজিন লিল কুতুব, হাতের মধ্যে বই বাচ্চারা যেরকম মুসরায়, সমস্ত আকাশ জমিনকে আল্লাহ এরকম হাতের মুঠিতে নিয়ে আসবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আকাশ 7 জমিন এত ছোট হবে, আল্লাহর হাতের তালুতে এগুলো দিলে সরিষা দানার মতো মনে হবে। কত বিশাল সে আল্লাহ, মানুষের ব্রেনে আসবে না। এজন্য শুধু বলতে হয় আল্লাহু আকবার। ঠিক না? ঠিক। সেই আল্লাহর সাথে কিভাবে তোমরা শিরক করো? আমাদের মুসলমান সমাজে শিরক আছে না নাই? কথা বলেন। ওই যে আপনাদের এখানে মহাস্থান নাকি, মহাস্থানে ওই বেটা কত কষ্ট করে এখানে সুলতান বলখি, শাহ মাখদুম না, সুলতান বলখি মাহি সওয়াব, শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহ, এই বলখি শাহ মাখদুম তো এসেছেন তিনি রাজশাহীতে। আবার আমাদের দেশে মাশাআল্লাহ, বাংলাদেশে আসেনি এরকম লোকের নামও আমাদের দেশে আছে। এরকম লোকের নাম যেমন বাইজিদ বুস্তামি, এই লোক জীবনেও বাংলাদেশে আসেনি, কিন্তু চট্টগ্রামে এর কবর আছে, আন্দাজে বানায় রাখছে কবর। এগুলোর কোনো ভিত্তি নেই। তো এই কবরের কাছে গিয়ে পোলাপান চায়, ছেলে চায়, মেয়ে চায়, কবরকে ভেঙে গুড়িয়ে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনায় গেলেন, মুসলিম শরীফের হাদিস, আলীকে ডাকলেন, আলী আসো, বের হও, যতগুলো কবর উঁচু দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কিসের কবর, কিসের কি? একটা মরা মানুষ সাগরে ডুবন্ত মানুষের চেয়ে অসহায় থাকে। ঠিক কিনা? আল মাইয়াতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, একজন সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায়, তার চেয়ে অসহায় থাকে একজন মরা মানুষ। এজন্য আপনি যাওয়ার সময় তার জন্য একটু দোয়া করেন, সেটি তার কবরে লাগবে। এখন কত মাশাআল্লাহ, কত জায়গায় কত ফকিরের আস্তানা হয়েছে।
এগুলো সব শয়তানির আড্ডাখানা। রাসূল বলেছেন, খবরদার কবরকে আনন্দের জায়গা বানায়ও না, কবরকে আনন্দের জায়গা বানায়ও না, এটাকে ভিজিটের জায়গা বানায়ও না, মেলার জায়গা বানায়ও না। খবরদার কবরকে আলো দিয়ে সুসজ্জিত করো না, চুনকাম করো না। এমনি মরা মানুষের বাড়ি এটা। দেখেন জান্নাতুল বাকি যেটাকে আপনারা চিনেন, এটার নাম হলো বাকিউল গারকাদ। বাকিউল গারকাদ, গারকাদ শাজারাতুল ইয়াহুদ, এটা ইহুদিদের গাছ। ইহুদিরা এই গাছের চাষ করতো মদিনায় যখন ইহুদি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী করার পর ওটার পিছনে দেখলেন অসংখ্য গারকাদ গাছ। বললেন এগুলো কাটো, দাফিনু মাউতাকুম বিল গারকাদ, তোমাদের যত মানুষ মারা যায় সবগুলোকে এই গারকাদের বাগানে মাটি দাও। এটার জন্য রাসূল দোয়া করলেন সাল্লাল্লাহু। সেখানে তিনার বিবিরা শুয়ে আছেন, কিন্তু আপনি গেলে কবরের কোনো চিহ্নই সেখানে পাবেন না। জান্নাতি লোকেরা শোয়া। উহুদের ময়দানে যান, কিচ্ছু চিহ্ন নাই। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু সেখানে শুয়ে আছেন। জান্নাতের 70 থেকে 80 জন সাহাবী শুয়ে আছেন, কোনো চিহ্ন সেখানে নাই। এখন শিরক চলছে, হাতে হাতে তাবিজ আছে না? কথা বলেন না কেন? কিসের তাবিজ? খুলে সব ফেলে দাও ডাকমনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ঘৃণা করতেন আর বলতেন যে তাবিজ ঝুলা সে শিরক করলো, লাগাবেন না এগুলো, পড়বেন। 3 কাজ যারা করবে বিনা হিসাবে তারা জান্নাতি হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা 3 কাজ। কয় কাজ? 3 কাজ। যা কিছু ফু দিবে সব কোরআন থেকে দিবে। 2 নাম্বার, কোন রকমের তিয়ারা কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। ঘর থেকে বের হচ্ছেন, জামা টান পড়লো, আমার দিনটা ভালো যাবে না। কুত্তা কাঁদে, কয় কুত্তা কাঁদে আমার বিপদ আসতে আছে। ডান হাত চুলকায়, কয় টাকা আইতে আছে। এরপরে খায় কিল, কয় কিল খাওয়ার পরে টাকা আসবে। কুলক্ষণ, তিয়ারা বলা হয়, তিয়ারা। আপনার দিনটা ভালো যাবে না, অলক্ষণা, রাত্রে নখ কাটা যায় না, এরকম কথা প্রচলন আছে না? কথা বল না কেন? জানাজা লাশ ধোয়ালে সেই কাপড় চোপড় সব খুলে ফেলতে হয়। জানাজা কি নাপাক জিনিস নাকি? আবার দেখবেন আমাদের দেশে স্ত্রী মারা গেলে আর স্বামী দেখতে পারে না, স্বামী কাছেও যেতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার লাশ নিজ হাতে ধোয়াইছেন, নিজ হাতে কবরে রেখেছেন। আদব হলো মহিলাদের লাশ ধোবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের প্রিয়তমা স্ত্রী, সবচেয়ে আদরের যেই মানুষটি, যার জন্য রাতের অন্ধকারে নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। কিয়ামতের ময়দানে সব যখন সবাইকে ভুলে যাবে, সেই দিন আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। নাম ধরে বিবির জন্য দোয়া করবেন, বিশ্বনবীর শ্রেষ্ঠ সুন্নাহ। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জীবনের অধিকাংশ সময় সবচেয়ে বেশি দোয়া করতেন। আমরা আমাদের বিবিদের জন্য করব তো? কথা বলেন, করব তো? কোন তিয়ারাতে বিশ্বাস করবেন না, অলক্ষণ কুলক্ষণ। যখনই কোনো মুসিবত আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আরেকটা দোয়া পড়বেন, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। মুখস্থ থাকবে তো? না থাকলে এই যে এগুলো থেকে মুখস্থ করে নিন। হাসনুল মুসলিমে দোয়াটা পেয়ে যাবেন, হে আল্লাহ আমাকে আমার মুসিবত থেকে উদ্ধার করেন, আর মুসিবতে যা ক্ষতি হয়েছে শ্রেষ্ঠ রহমত দিয়ে তা আপনি মালামাল করে দেন। এই দোয়াটা পড়লে উম্মে সালমা থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন কালকের সূর্য উঠতে দেরি হয়, কিন্তু এই দোয়ার রেজাল্ট পেতে দেরি হয় না। তাহলে প্রথম হলো সবখানে ঝাড়ফুঁক দিব। কি দিয়া? কি দিয়া? সবচেয়ে বড় ঝাড়ফুঁকের সূরা হলো সূরাতুল ফাতিহা। এটার চেয়ে বড় সূরা কোরআনে আর একটাও, এটার চেয়ে শ্রেষ্ঠ সূরা নাই, এটার চেয়ে সওয়াবের কোন সূরা। এটা হলো কোরআনের মা। কোরআনের কি? এটা হলো আসাসুল কোরআন, এটা হলো সূরাতুদ দুআ। এটা পড়ে ফু দিবেন। কোন অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করবেন না। যত বিপদ মুসিবত আসে কার উপর তাওয়াক্কুল করবেন? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ।
পচা দুনিয়া আমরা ছেড়েই যাব, ছাড়বো দেশের মায়া কিসের, ঠিক না ঠিক? তোমরা আমাদেরকে জেলখানায় দাও, আমাদেরকে বিভিন্ন রকমের অত্যাচার করো, মনে করো তোমরা বিজয় লাভ করেছো, না, তোমরা আমাদেরকে জান্নাতের কাছে নিয়ে গেছো। মুসিবত মুমিনের জন্য ফুল, গোলাপ ফুল। যত মুসিবত আসবে মুমিন তত বেশি আল্লাহর কাছে চলে যাবে। এখন এই যে ফিলিস্তিনে বোম্বিং হচ্ছে, গত কয়েকদিনে 12,000 টন বোম ফেলেছে ইহুদির বাচ্চারা, কুত্তার চেয়ে নিকৃষ্ট যারা। কিন্তু রেজাল্ট কি? ছোট ছোট বাচ্চা বোম খেয়ে আহত হচ্ছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ তার 4টা ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, বাপ মিষ্টি বিতরণ করতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এজন্য রাসূল বলেছেন আলিমান বিশাম, আলিমান বিশাম, আলিমান বিশাম। শেষ জামানাতে ঈমান থাকবে সিরিয়াতে, সিরিয়াতে, সিরিয়াতে। সিরিয়ার বাহিরে কোনো ঈমান থাকবে না। উপরে বোম্বিং হচ্ছে, নিচে বাচ্চারা খেলছে আর কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। শহীদ হচ্ছে একটা আঙ্গুল উঁচু করা যুবক, একজন শহীদ হয়েছে একটা আঙ্গুল উঁচু, তার এইভাবে আঙ্গুলটাকে নামাতে পারে না এই লোকেরা। পরে আলেমরা বলছে এই অবস্থায় তাকে মাটি দিয়ে দাও। শাহাদাত আঙ্গুল উঁচু করে রেখেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আর মুখের মধ্যে মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য অনেক খরচ, এই ছেলেদেরকে আপনারা দিবেন। ছেলেরা যাবে, কানটা আমাকে দেন, আমি আমার আলোচনার দিকে আগাচ্ছি। আপনারা এখানে খরচ দিবেন। খরচ দিছে তো না? হ্যাঁ, কিচ্ছু জানে না, বসে রয়েছে চুপচাপ। খরচ দিছে আপনারা? দিছে, আরো দিবেন। কোন মূর্খগুলো এত ফোন করে দেখছেন? এই ইহুদির বাচ্চাদের থেকে এগুলো ইউজ করবেন। ইহুদির বাচ্চারা এগুলোতে ট্র্যাকিং করতে পারে। এত বড় ফোন নিয়ে হাঁটেন, আপনার লগে ইহুদি হাঁটেন। আপনার ফোনের ভিতরে ইহুদি কি আছে? এই যে ফেসবুকে বসে থাকেন, ইহুদুর লগে বসে থাকেন। ফেসবুকটা কাদের আবিষ্কার? কাদের? ইহুদির বাচ্চাদের। ফেসবুকের হেড অফিস হলো ইসরায়েল। মাথায় রাখবেন এগুলো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। খায় কি? কোক খায়। কোক না খেয়ে পোক খান, শরীরটা আরো ভালো থাকবে। কোক, 7 আপ, স্প্রাইট, পেপসি সবগুলো বিষ। এই যে মহিলারা প্রসাধন ইউজ করেন, কুত্তার লেজ দিয়ে প্রসাধনী বানায়। কুত্তার লেজ, কুত্তার লেজ দিয়ে, ওই যে যেটা দিয়ে এমনি মুখ মুছে, কালকে দেখছিলাম এমনি মুখ যেটা দিয়ে মোছেন, ওটা কুত্তার লেজ দিয়ে বানায়। কি মাজা মাঝে, আর তোর মাজার দরকারটা কি? আল্লাহ তো তোমাকে রূপ যৌবন দান করেছেন, ঠিক কিনা? বগুড়াতে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, বগুড়ার ফসল খেলে এমনি চেহারা সুন্দর হয়ে যায়। এত অল্প দামের তরকারি পৃথিবীর কোন দেশে নাই। এত কম দামা কলা দুনিয়ার কোন দেশে নাই। কলার কান্দি পাওয়া যায় 20 টাকা 25 টাকা। খায় না রিক্সাওয়ালারা। রিক্সা 2 ঘন্টা চালায়। ছাগল কোথাকার। এই যে বিড়ি খায়, বিড়িটা আবিষ্কার করছে কে? জোরে বলেন কে? ইহুদি। পৃথিবীর যত অপকর্ম সবগুলোর হতা হলো ইহুদি এবং মুশরিকেরা। কার কথা? লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। এই দুনিয়াতে যত খারাপ জিনিস দেখবা, মুমিনদের মানবতার জাতীয় দুশমন হলো মুশরিক এবং ইহুদিরা। এরা সব সময় একসাথে চলে, দেখবেন একসাথে চলে। দেখছেন না? একসাথে চলে। ইসরায়েলকে সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে কারা? মুশরিকরা, যারা গোবর খায় আর মুখ খায়, এগুলো সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, ঠিক কিনা? কোন ভালো জিনিস তোদের কপালে জুটবে না, তোরা সব নষ্ট জিনিস খাবি, ভালো জিনিস আমরা খাবো। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, সব এখানে আছে না নাই? ভালো কাজ করবা আর ভালো ভালো জিনিস খাবা। সুবহানাল্লাহ। আমরা খাই দুধ, আমরা খাই গোশত, আর ওরা খায় কি? কি? মুত আর গু। গু আর মুত খা। আবার গরু মুততেছে, মুত ধইরা গরুর পাশার থেকে খাইতেছে। এত নোংরা কি শয়তান হয় নাকি? আবার ভারতের মন্ত্রী একটা ছিল, প্রধানমন্ত্রী নিজের পেশাব নিজে খেয়ে ফেলত। কি নাম জানি এটা? ভুলে গেছেন কেন? নিজের পেশাব নিজে খাইতো। মুরজাদি দেশাই,
তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে आप क्यों आपका बाउल पी लेते हैं, আপনি আপনার মুখ খান কেন? কয় मेरा हर विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको मेरा अंदर घूम देता हूँ, আমার ভিটামিন গুলো বেরিয়ে যাচ্ছে, এজন্য আমি এটা আবার ঢুকায় রাখি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, পৃথিবীর সবচেয়ে নোংরা মুশরিকরা হলো অপবিত্র, তার সাথে ইহুদিরা আছে। যত নোংরামি দেখেন সবগুলোর হতে হলো এই ইহুদিরা। আল্লাহ আমাদেরকে এই দুইটা জাতি থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ছেলেরা যাবে আপনাদের কাছে, আপনারা কিছু ডোনেট করবেন এদেরকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তাহা কাফ হা ইয়া আইন সাদ, এই জাতীয় শব্দগুলোকে কোরআন শরীফের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত, আয়াতুল মুতাশাবিহ। এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, সূরা আল ইমরানে আল্লাহ বলছেন এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। আল্লাযীনা ফী কুলূবিহিম যাগ, যাদের অন্তরে বক্রতা আছে, হেদায়েতের আশা নাই, এরা শুধু এই আয়াতগুলো নিয়ে গবেষণা করে। আর যারা হেদায়েত চায় তাদের জন্য হুন্না উম্মুল কিতাব, আমি সব আয়াতগুলোকে মায়ের মতো সহজ করে দিয়েছি, ঠিক কি না? আখারু মুতাশাবিহাত, কোরআনের কিছু আয়াত হলো মুহকামাত, ওগুলোকে আল্লাহ বললেন হুন্না উম্মুল কিতাব। সন্তান যেমন মাকে বুঝে, মা সন্তানকে বুঝে, ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলামেরা সবাই কোরআনের ওই আয়াতগুলোকে বুঝে নেয়। কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলছেন, যত জায়গায় দেখবেন হুরুফে মুকাত্তাআত এসেছে, পরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, কাফ ওয়াল কুরআনিল মাজিদ। সবখানে হুরুফে মুকাত্তাআতের পরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। এখানেও একই ধারা তিনি অবলম্বন করলেন। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কোরআনের লোকেরা কোনোদিন সংকীর্ণ মনা হতে পারে না, কোনোদিন কারো গীবত করতে পারে না, কোনোদিন মানুষের পিছনে পড়ে থাকতে পারে না। এরা সব সময় মানুষের জন্য দোয়া করে, ঠিক কি না? তুমি এই লোক, তুমি সেই লোক, ইমামদের পিছনে থাকবেন। আপনাদের বগুড়াতে ইমাম কমিটি যেটা আছে অত্যন্ত সচল, এরা অত্যন্ত শক্তিশালী। এই ইমামদের সাথে থাকবেন, ইমামদের বাহিরে যাবেন না। রাসূল বলেছেন ইমাম যদি গুনাহগার হয় ওর পিছনে নামাজ পড়ো। সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, ইমাম নেককার হোক গুনাহগার হোক ইমামের পিছনে থাকবা। কার কথা? ইমামের পিছনে নামাজ পড়বা। ইমামদের সমিতি আছে। আপনি ইসলামী আন্দোলন করতে পারলেন না, যে কোনো একটা মসজিদ কমিটির সাথে থাকলেও আপনাকে আন্দোলনে থাকার সওয়াব দান করবেন কে? মনে রাখবেন এগুলো। এজন্য ইমামদের সাথে থাকবেন। এখন আমাদের দেখেন, আজকেও আমার কাছে কিছু লোক এসেছে ইন্টারনেটে, তাদেরকে ফ্রড করে কিছু লোক আমার কণ্ঠ দিয়ে, আমার ছবি দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। তো ইন্টারনেটে আপনি টাকা দেন কেন? কয় হ্যাঁ আমি তারিক মনোয়ার, আপনার প্রোগ্রাম রিসিভ করলাম, টাকা পাঠায়া দেন। টাকা পাঠানোর পর থেকে আরো শয়তানের খবর নেই। তা আমিও সার্চিং লাগিয়েছি, খুব তাড়াতাড়ি এই শয়তানটাকে উদ্ঘাটন করা হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা প্রতারণায় পড়বেন কেন? মুমিন কাউকে ধোঁকা দেয়ও না, ধোঁকায় পড়েও না, ঠিক না বেটি? মান গাশশা লাইসা মিন্না, রাসূল বলেছেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন, বেরে দেখে যে একজন সাহাবী খেজুর বেচতেছেন। কি বেচতেছেন? খেজুর বেচতেছেন। তিনি খেজুরের ভিতরে হাত দিলেন, দেখেন ভিজা, উপরে দিয়া শুকনা, ভিতরে ভিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভিতরে ভিজা কেন? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যিনি খেজুর বিক্রেতা তিনি বলছেন হুজুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হইলে উপরে ভিজবে না নিচে ভিজবে? উপরে ভিজবে। কি বললেন তিনি? মিথ্যা কথা বললেন। বলছে তো উপরে না ভিজবে, নিচে ভিজা কেন? উনি আর কথা বলছেন না। রাসূল বলছেন মান গাশশা, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। মানুষকে ধোঁকা দিবেন না। আপনি আরেকজনকে ধোঁকা দিবেন, আল্লাহ আপনাকে এর চেয়ে বেশি সর্বনাশ করে ফেলবেন, ঠিক কিনা? আপনি একজনের 10,000 টাকা ক্ষতি করবেন, আপনার 10 লাখ টাকা ক্ষতি করে দিবেন কে? এই জন্য যেগুলো ঘুষখোর, এদের মধ্যে কোনো আরাম নাই। সুদখোরের ঘরে কোনো শান্তি, অবৈধ যত পয়সার মালিক আছে কোন খবিশের বাড়িতে কোনো শান্তি। একটু গোপনে খবর নিয়ে দেখবেন, এমনি বাহিরে দিয়ে ফোসফাত, ভিতরে সদরঘাট, ভিতরে শেষ। এই জন্য কোন হারামের জিনিস কামাবেন না, কোন হারাম ঘরে আসলে ধরবেন না। হারাম থেকে নিজেকে বাঁচান, দুনিয়াও শান্তি, আখিরাতেও
লা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সব দুঃখ থেকে পরিত্রাণের জন্য। আমরা বললাম কোরআন আপনি কি? কোরআন বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কার কথা? অনুনাজ্জিলু মিনাল কুরআন, যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, শেফা, কিউরেন্স। একদিকে পড়বেন, এই ছেলেরা বসো, একজন উঠে যাও, একজন উঠে যাও, সবাই উঠে বসা করবে না, বেয়াদবি। কোরআন হলো শেফা। আপনি অসুস্থতা ফিল করছেন, আপনি টেস্ট করেন কোরআন। আপনি আজকে অসুস্থতা ফিল করছেন, জাস্ট নাও আপনি কোরআন পড়া শুরু করেন, দেখবেন কোন দিক দিয়ে আপনার অসুস্থতা গেছে আপনি টেরি পাবেন। যে কোনো সূরা আপনি পড়েন, আল্লাহর কি রহমত। কোরআনের শ্রেষ্ঠ 4টি সূরা আল্লাহ আমাদেরকে মুখস্থ করিয়ে দিয়েছে। রাসূলের কাছে একজন প্রিয় সাহাবী এসেছেন, গরিব, বিয়ে করার শখ সবার আছে না নাই? রাসূল বলছেন তুমি বিয়ে করতে চাও? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে চাই, কিন্তু টাকা পয়সা কিচ্ছু নাই, থাকার জায়গা নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার কাছে দুনিয়ারও কিচ্ছু নাই, আর এমনি বিয়ে করারও কোনো সামর্থ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন হ্যাঁ আছে। হাল আনদাকা সূরাতুল কাফিরুন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? হ্যাঁ আছে। হাল আনদাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু আছে নাকি? আছে। হাল আনদাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আছে নাকি? হ্যাঁ আছে। রাসূল বলছেন তাহলে আর কোনো অভাব নাই, যাও বিয়ে করো। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এই 4টা জোড়া যার কাছে আছে সে দুনিয়ারও ধনী, আখিরাতেরও ধনী। আল্লাহর হাবিব বলেন এই 4টা সূরা হলো কোরআনের 1/4 এই 4টা সূরা কোরআনের 1/4। আবার আরেক বর্ণনায় বলেন আবু দাউদের যে সূরা জিলজালটা কোরআনের অর্ধেক। সুবহানাল্লাহ, কোরআনের কি অর্ধেক। এই 4টা সূরা যার কাছে আছে তিনি স্বাবলম্বী, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআন আছে যেখানে বরকত আছে। এজন্য যখনই অসুস্থতা হন, কোনো অভাব অনুভূত হয়, সূরা ফাতিহা পড়েন, এটা কোরআনের অর্ধেক, এটা কোরআনের মা। অসুস্থতা ফিল করেন, পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এটা পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন। এই যে শেষ আয়াতটা, হিংসুক আমাদের বাংলাদেশে বেশি না কম? হ্যাঁ, এত কম করলে আসতে করলেন যে বেশি না কম? ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে তাবিজ করে, ভাইয়ে ভাইয়ের ছেলেকে ধ্বংস করে, বোন আপন ভাইটাকে ভাতিজাকে তাবিজ করে নষ্ট করে দেয়। ঘরে ঘরে আছে না নাই? কিভাবে বাঁচবেন? পড়েন এটা। আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদু টোনা যারা গিচ্ছু দেয়, উকাদ আকদুন থেকে ওকাদ, ওকাদ বহু বচন, উকদাতুনের বহু বচন। ওকাদ গিট্টু মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র মানুষকে ইহুদির বাচ্চা আসাম ইবনে লাবিদ রাসূলের চুল চুরি করে নিয়ে 11টা গিট মেরেছে। কয়টা? 11টা গিট মেরেছে। তিনি পড়তেন ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন, মাথায় ব্যথা হতো, চোখে ব্যথা হতো, ঘুম আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ফেরেশতা পাঠালেন, 2 জন মাথার কাছে, 1 জন পায়ের কাছে বসলেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল 3 জন আসলেন মাথার কাছে। কথোপকথন হচ্ছে মা মারদুক, ওনার রোগ কি? মারদুহু আস-সিহর, তিনার রোগ হলো জাদু। মান ফাআলা হাদা, কে জাদু করেছে? আসাব ইবনে লাবিদ। তার 2 মেয়েকে দিয়ে রাসূলের চুল চুরি করে নিয়েছে, চুলের ভিতরে 11টা গিট মেরেছে। কোথায় ফেলেছে? অমুক কূপে ফেলেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, মুস্কি হাসি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি ব্যাপার? বলছে, আমার যে অসুস্থতা, এটার চিকিৎসা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যে আমাকে অসুস্থ করেছে, যে আমাকে তাবিজ করেছে, জাদু করেছে, তার নামও আল্লাহ বলেছেন। কিন্তু আয়েশা, তুমি তার নাম কাউকে বলো? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন নবী ব্যক্তিগত কাজে কারো থেকে প্রতিশোধ নেননি। আমি নেলসন ম্যান্ডেলার একটা বায়োগ্রাফি পড়ছিলাম গত পরশু, আমি অবাক হয়ে গেলাম। 27 বছর এই লোকটা জেলখানায় ছিলেন। কত বছর? 27 বছর। 27 বছরে তিনি বলছেন, I couldn't see the sun and moon, I couldn't see the sky throughout my life in the prison. জেলখানায় থাকা অবস্থায় আমি সূর্য দেখিনি, চাঁদও দেখিনি। তিনাকে পিটানো হতো। পিটানোর পরে তিনি যখন মায়ের যন্ত্রণায় তৃষ্ণার্ত হয়ে পানি চাইতেন, একটা দারোয়ান তার মুখে পেশাব করে দিত। তিনি লোকদেরকে বললেন, লেটস গো আউটসাইড, উইল সি দ্য ওয়ার্ল্ড, চলো একটু বাহিরে যাই। তিনি তখন প্রেসিডেন্ট আফ্রিকা। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে শান্তি আছে না নাই? এখন সারা পৃথিবীর ইসলাম আলাদের মধ্যে কষ্ট, আগামীতেই শান্তি অপেক্ষা করছে আমাদের জন্য। এখন টাকার অভাব, যত কষ্টই হোক আমরা এখনো সুখে, ঠিক না বেঠিক? আমরা সেজদা দিয়ে যে সুখ পাই, তোমরা 1000 কোটি টাকাতে এই সুখ পাও না। আমরা ঘরে শুয়ে আয়াতুল কুরসি পড়ে যে সুখ পাই, তোমরা 100 কোটি টাকা চুরি করে ওই সুখ পাও না। তোমাদের সারা দিন রাত দুঃখ আর দুঃখ, ঠিক না বেঠিক? নেলসন ম্যান্ডেলা, আমি জানি না তিনি কোন আকীদায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তবে অনেকগুলো ভালো গুণ আল্লাহ তাকে দিয়েছেন। তিনি রাস্তায় ঘুরছেন, ঘুরতে ঘুরতে তিনি তার সাথীদেরকে বললেন, আমি স্টারভিং ম্যান, আই এম ভেরি হাংরি, আই নিড টু ইট ফুড, আমার কিছু খাওয়া দরকার। লেটস গো টু এনি অর্ডিনারি রেস্টুরেন্ট, উইল ইট দেয়ার, চলো যে কোনো হোটেলে যাই, আমরা সেখানে খাবো। এখন লোকেরা বলছে, আপনি একজন প্রেসিডেন্ট। কয়, শুনো, আমি তো মানুষের মুদ খাইছি। জেলখানায় কি খাইছে? মানুষের পেশাব খেয়েছে। আমার দুনিয়ার যে কোনো জায়গায় বসতে এখন কোনো অসুবিধা নাই। আমাদের কোরআনের পাখি 13 বছর জেলখানায় থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই টেবিল থেকে একটু চওড়া জায়গা ছিল তার থাকার জায়গা। বর্তমান সরকারের একজন প্রাক্তন এমপি, তিনি বলছেন, আমি যখন ওনার রুমে যাই, আমার মনে হয়েছে 5 স্টার হোটেলে ঢুকেছি আমি। এই প্রিজনের ভিতরেও তিনি তার রুমে কালো ওই যে তাজা বেলি ফুল রাখতেন, পরিষ্কার করে রাখতেন। আন-নাযাফাতু মিনাল ঈমান, রাসূল বলেছেন পরিচ্ছন্নতা ঈমানের কি? ঈমানের কি? তিনার রুমে আমি অগোছালো কিছু দেখি নাই, সব কিছু গোছানো। এত ডেকোরেটেড একজন মানুষ আমার জীবনে আমি দেখিনি। নেলসন ম্যান্ডেলা খেতে বলেছেন এক হোটেলে, হঠাৎ করে দেখে যে একটা লোক, তার শরীর কাঁপছে, শিবরিং, তার শরীর কাঁপছে। তিনি হোটেলের বয়কে বললেন, গিভ হিম সাম ফুড ফ্রম মাই সাইড, ওকে কিছু খাওয়া দাও, আমার পক্ষ থেকে দাও। ওই লোকটা কাঁপতে কাঁপতে খেতে পাচ্ছিল না, খাওয়াগুলো পড়ে যাচ্ছে, বলছে তাকে খাওয়ায় দাও। নেলসন ম্যান্ডেলা নিজেও গেলেন, গিয়ে তাকে খাওয়ালেন, আবার লোকদেরকে বললেন, তোমরা তাকে খাওয়ায় দাও। এখন তাকে বলা হলো যে আপনি এখন বাড়ি চলে যান। এখন সে এত শরীর কাঁপছে, কিন্তু বাড়িতে যাওয়ার কোনো অবস্থা নাই। এবার এই বেটাটা বলছে, নেলসন ম্যান্ডেলা বলছেন যে তাকে একটা গাড়িতে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। লোকদেরকে বলল, এই লোকটা কিন্তু রোগী নয়, এই লোকটা হলো ওই লোক, আমি জেলখানায় মার খেয়ে যখন কষ্ট পেতাম, আমাকে যখন পিটানো হতো, আমি পানি পানি করে চিৎকার করলে এই লোক আমার মুখে পেশাব করে দিত। এই লোকে আমার মুখে পেশাব করত। এখন এই লোক আমাকে প্রেসিডেন্টের চেয়ারে বসে দেখে তার শরীর কাঁপছে, হাত পা কাঁপছে, কিন্তু আমি যদি প্রতিশোধ নিতাম আমার দেশের উন্নতি হতো না। মানুষকে মাফ করে দাও, দেশ উন্নত হয়ে যাবে। একটা লোক 13 বছর জেলখানায় থেকে কিভাবে হসপিটালে এত সুন্দর হাসি উপহার দেয়?
কি সুন্দর হাসি। আহা, দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, কোরআনের পথে চলবো মোরা, এই তো অঙ্গীকার। ঠিক কিনা? কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আপনি যদি প্রতিশোধ না নিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় যোদ্ধাকে জানো, যে লোকটার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কিন্তু প্রতিশোধ নেয় নেই, এ হলো সবচেয়ে বড় বীর। আল্লাহ কি কিয়ামতের ময়দানে অনেক বড় পুরস্কার দান করবে। কারো প্রতিশোধ নেবেন না, মাফ করে দিবেন। প্রতিশোধ নেয়ার ক্ষমতা আছে, যদি মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে? বুখারীতে হাদিস এসেছে, একজন লোক মারা গেছেন, আল্লাহ বললেন এই ফেরেশতারা গিয়ে দেখো তো লোকটা কি কি আমল করেছে। ফেরেশতারা এসে বলবে অর্ডিনারি পারসন, তার খুব বেশি আমল কিছু নাই, নামাজ পড়তো, রোজা রাখতো, তবে একটা আমল তার খুব ভালো, সে মানুষকে ঋণ দিত। মানুষকে কি দিত? ঋণ দিত। এই ঋণের ব্যাপারে চাপাচাপি করতো না, যে দিতে পারতো তার থেকে নিত, যে দিতে পারতো না তাকে তিনি মাফ করে দিতেন। এবার আল্লাহ বলবেন সাক্ষী থাক আমার ফেরেশতারা, আমার গোলামদের উপরে যেভাবে এই লোকটি ইহসান করেছে তার উপরে এইভাবে ইহসান করে তাকে জান্নাত দিয়ে দাও। মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা, যত কষ্টেই হোক, যত ব্যথাই হোক, আপনার ব্যথার সাথীকে, ব্যথার সাথীকে এই কোরআন। যখনই কোরআন পড়বেন ব্যথা দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এটা হলো উপদেশ বাণী, এটা হলো তাযকিরা, রিমেম্বারেন্স, তাযকিরা, যিকরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায়, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, সূরা কাফ, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনের ভিতরে আমাদের জন্য উপদেশ বাণী রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কোরআন মানুষের জন্য উপদেশ বাণী, যারা কোরআনের উপদেশ মানে তাদের দুনিয়াও সফল, আখিরাতও। যে কোনো জায়গায় যাবেন কোরআনকে সাথী করবেন। কোরআন থেকে যারা মুখ ফিরায়, সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরা তাহার শেষে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমরা মনে করি দুনিয়ার জীবনটা কোনো মতে চলে যা, মৃত্যুর পরেই তো শান্তি পাবো। না, দুনিয়ার জীবনটা যদি কোরআনের পথে না কাটাই, এত কষ্টের জীবন সামনে আসবে যেটা আমরা কল্পনাও করতে পারি না। ঠিক কিনা? কি কষ্টের জীবন অপেক্ষা করছে। আপনার প্রতিটি কাজের হিসাব নেবেন কে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নেতা হিসাবে না। আপনি আজকে নেতা, সল্লার পোলা কইল্লা, বিরাট নেতা, সামনে লোক, পিছনে লোক, ডাক দিলেই অসংখ্য পাইক পেয়াদা, কিন্তু যখন ক্ষমতা চলে যায় দুনিয়াতেই দেখা যায় তাকে আর কেউ পোষেও না। ঠিক না বেটি? আর আখিরাত তো বড় জিনিস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ তার আব্বা থেকে ভেগে যাবে, ভাই থেকে ভেগে যাবে, বিবি থেকে ভেগে যাবে, সংসার থেকে ভেগে যাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুই ইউগনি, কেউ কোনো কাজে আসবে না। ফরদান বেফরদিন, একাই কি একা, ইয়াউমাল কিয়ামাতি আতিহিম ফারদা, একা আসতে হবে আল্লাহর সামনে। কি করেছেন সব কিছু হিসাব তিনি নিবেন। কত মানুষের জমি চুরি করেছো, জমি চোর আছে না নাই? চাকরি চোর আছে না নাই? মুরব্বীদের পয়সা খায় ফেলে এরকম ডাকাত আছে না নাই? আহা, বৃদ্ধ ভাতা চালু হয়েছে এখন, বয়স্ক ভাতা। সেই বয়স্ক ভাতা পর্যন্ত বিভিন্ন রকমের নেতারা খায়া ফেলে। করোনার চাল পর্যন্ত খাইছে। করোনা কয় তুই চাল খেয়েছ, আমি তোরে খাবো। আর এখন শুরু হয়েছে ডেঙ্গু। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বাস করেন ডেঙ্গু, যারা কোরআন মানে এদেরকে কিচ্ছু করবে না। ডেঙ্গু খুঁজে খুঁজে ধরে হারাম খোরগুলো। ডেঙ্গুর আমি নাম দিয়েছি রহমতুল্লাহ আলাইহি। ওনার জন্ম হয়েছে এসির পানিতে। এসির পানি, কত মানুষের রক্ত চুষে তুই বাড়িতে এসি লাগাস। ঠিক না ঠিক?
30,000 টাকা বেতনে চাকরি করে, বগুড়া উপশহরে তার 6টা বাড়ি। এরকম ডাকাত আছে না নাই? কোত্থেকে এসেছে টাকা? সব জনগণের সম্পদ। বাংলাদেশের মতো ঘুষখোর বোধহয় আল্লাহ জমিনে আর কোন দুনিয়ায় কোন জায়গা, সব হাকর থাকে ঘুষ খাওয়ার জন্য। মাথায় টুপি টাপা দিয়ে অফিসে বসে জিকির করে ঘুষ 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 ঘুষ, সুবহানাল্লাহ, ঘুষ। মানুষ যখন অফিসে যায় কি সুন্দর করে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইমামরা যখন যায়, ইমামরা মনে করে মাশাআল্লাহ আমার মতো আরেকজন ইমাম পাইছি, মাথায় পাগড়িও আছে। আবার কোন সব পীর সাহেবের সাথে লাইন লাগাইছেন, যা ঘুষ খায় পীর সাহেবের একটা পার্সেন্টেজ দেয়, মনে করে পীর সাহেব করে জান্নাতে নিয়ে যাবে। তোর পীরও গুমরা, তুইও গুমরা। অসংখ্য হারামখোর পীর আছে না নাই? ভাব কি দেখবো, গুলি মারলে একটা আয়াত বের হয় না, ভাবের চোটে বাঁচি না। ইমাম সাহেব অনেকক্ষণ কথা বললেন, বলার পরে ওই অফিসার বলল, ভাই আমি তো রোজা রাখছি, হাত দিয়া ধরুন না, ডয়েরে ধুয়ে যান। কত বড় ওলি আলকা! তোর মতো শয়তানের রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী হাদিস, মান লাম ইয়াদু কাওলা যুর ওয়াল আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যে মিথ্যা আন্দোলন ছাড়তে পারলো না, মিথ্যা দল ছাড়তে পারলো না, মিথ্যা নেতা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার উপোস থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরায়, এশার নামাজ আমরা পড়েছি, অনেক মানুষ আছে এশার নামাজ পড়ে নেই। এরকম লোকের সংখ্যা বেশি না কম? 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার দিন গিয়ে হাজির হয়। জুমার দিন তোর জুমা কবুল হবে না। জুমা কবুল হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে জুমা, তাদের জন্য বোনাস। ঠিক না বা ঠিক? নামাজ নাই, তোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। ইচ্ছা করে রাত এশার নামাজ ছেড়ে দিয়েছেন। এই রাতে মারা গেলে নমরুদ ফেরাউনের সাথে তোর হাসর হবে, কোন মুমিনের সাথে তোমার হাসর হবে না। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছো। 3 ইমাম বলেছে, উকতুলুহুম, জাস্ট কিল দ্যাট পারসন হু হ্যাজ লিভড দ্য প্রেয়ার। যে নামাজ ছেড়ে দিয়েছে তাকে হত্যা করে ফেলো। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি 3 জন একই ফতোয়া দিয়েছেন। শুধু ইমাম আবু হানিফা বলেছেন না, ওয়াসজুনুহু, কিপ হিম ইন দ্য প্রিজন, তাকে জেলখানায় ঢুকাও, যতদিন নামাজ রেগুলার না হয় জেলখানায় রেখে দাও। আর আমাদের দেশে মাশাআল্লাহ ফজর নাই, যোহর নাই, আসর নাই, এরকম লোক বেশি না কম? ফজরের নামাজ, এত বিশাল মসজিদ। বাংলাদেশের খুব কম মসজিদ আছে যেখানে আমরা আলহামদুলিল্লাহ যাই না। আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজের ক্ষেত্রে ওয়াজের কারণে আপনারা আমাদেরকে ঘুরান বিভিন্ন জায়গায়। তা আমি গেলেই মসজিদে যাই। এখন মসজিদে যাইলে অনেক সমস্যা হয়। মসজিদেও আমাদের জন্য ভালো ভালো জিনিস অপেক্ষা করে। তো এখন মসজিদে যাই, তারপরেও তো গিয়ে দেখি ফজরে 7 জন। টাঙ্গাইলে এক মসজিদে গেলাম, হায়রে বিশাল মসজিদ। মসজিদে গিয়ে দেখি একটা কাতার। বললাম, ভাই এই করুণ অবস্থা কেন? কই হুজুর, যিনি আমাদের রেগুলার ইমাম তিনিও নামাজে আসেন নাই। বললাম, কয়দিন সপ্তাহে আসে? কয় 3 দিনও আসে না। বললাম, ফোন লাগান, ও ইমাম এদিকে আয়। কি ইমাম তুই বেডা? ফজরে যারা আসে না এরা মুনাফিক। মুনাফিকের জন্য ফজর এবং এশা খুব কঠিন নামাজ। ঠিক তবে ঠিক? ফজর হলো নামাজের মা। নামাজের কি মা? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে,
ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশে প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো, ফজর জান নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলছেন যে ফজর পড়ে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বর্ণনা, একটা মানুষ যখন ঘুমায় তার মাথায় 3টা গিট মারে শয়তান। কয়টা গিট বুঝেন তো? গিট তো গিরে গিরে গিরো দেয়, এই 3টা গিট মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যখন ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, যখনই ঘুম থেকে উঠে কালেমাটা পড়ে একটা গিট ছুটে যায়। এরপরে যখন ওযু করে আরেকটা গিট ছুটে যায়, যখন নামাজ শুরু করে 3টা গিটই ছুটে যায়। আল্লাহর রহমতের চাদর তার উপরে পতিত হয়। টার্কিতে কিছুদিন আগে কি হয়েছিল? ভূমিকম্প, মনে আছে না আপনাদের? টার্কির ভূমিকম্পে 5 স্টার হোটেলে কিছু প্লেয়াররা ছিল, ফুটবল প্লেয়ার। তো সেখানে একটা প্লেয়ার ছিল খুব নামাজি, আযানের পরেই তিনি মসজিদে চলে গেছেন। ভূমিকম্প হলো, হোটেলে এসে দেখে ফজর পরে হোটেলে তার একজন সাথীও দুনিয়াতে নেই, কিন্তু তাকে বাঁচিয়েছেন কে? তিনি তখন ইমাম সাহেবের কাছে গিয়ে ঘটনা বলেছেন। ইমাম সাহেব বলছেন, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু, যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে? আপনাদের যাদের রিজিকের কমতি আছে ফজর পড়েন। ফজরের পর ইশাকের সালাতকে রাসূল বলেছেন রিজিকের সালাত, সালাতুর রিজক। রিজিকের সালাত হলো সূর্য ওঠার পরে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়বেন, পড়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন, আপনার সব রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আবার 2টা সূরার কথা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিআহ লাম ইউজাদুল ফাকাতু আবাদা, কেউ যদি সূরা ওয়াকিয়া পড়ে কোনো অভাব অনটন তাকে কখনো গ্রাস করবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তো? কি নাম বললাম? ইবনে মাসউদ। রাসূল তেলাওয়াত শুনতেন ওনার, বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যায়। এত বরকতি মানুষ ছিলেন তিনি। তিনি একদিন বসে আছেন, বাতাসে তার পায়ের গোছা উঠিয়ে ফেলেছে। কয়েকজন সাহাবী দেখলেন তার পাটা ছাগলের পায়ের মতো শুকনা। সাহাবীরা বলা বলে শুরু করলেন, হায় হায়, ইবনে মাসউদের পা এত শুকনা, এরকম চিকন পা তো আমরা কারো দেখি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এই সাহাবীরা শুনো, ইবনে মাসউদের এই চিকন পা কিয়ামতের ময়দানে পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যায়। এক একজন সাহাবী যে কত বরকতময় ছিলেন, সুবহানাল্লাহ। এদের জীবনী আমরা পড়ি না, আমরা পড়ি হাবিজাবি লোকের জীবনী। সাহাবীদের তুলনা সাহাবী নিজেরাই, ঠিক না ঠিক? সাহাবীদের জীবনী যারা পড়বে তাদেরকে হেদায়েত দান করবেন কে? আল্লাহ হেদায়েত দান করবেন। রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি যেটার উপর আছি, আমার সাহাবীরা যেটার উপরে আছে, এই দুটার উপরে যারা থাকবে তারা সব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমিন। সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের মানুষ ছিলেন। তিনি তেলাওয়াত করতেন। একদিন সূরা নিসা পড়লেন মাগরিবের নামাজে। কোন নামাজে? মাগরিবের নামাজে সূরা নিসা পড়ছে পুরাটা। আপনারা হলো তো ইমামরে ঠেলা মেজা ফালায় দিচ্ছে। আমাদের দেশের লোকেরা একটু কেরাত লম্বা হলে ইমামরে সতর্ক করে। আপনারা করেন না, আপনারা ভালোভাবে না। মসজিদ আপনার বাপের জায়গা না, ইমামরে সতর্ক করবা, নামাজ নষ্ট হয়ে যাবে। ইমাম যতক্ষণ রাখে ততক্ষণ থাকেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেবেরা আপনারা মুসল্লিদের দিকে খেয়াল রাখবেন। যারা দুর্বল আছে, শিশু আছে, এরকম মুসল্লিদেরকে দেখেই আপনারা তেলাওয়াত শুরু করবেন। একাকী যখন পড়েন যত ইচ্ছা লম্বা করেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু যখন মুসল্লিদেরকে নিয়ে পড়বেন, দেখবেন কোনো অসুস্থ রোগী আছে কিনা, কোনো ট্রাভেলার আছে কিনা, কোনো লোক আছে কিনা, হি হ্যাজ টু নিড টু গো টু দা হসপিটাল, তাকে হসপিটালে যেতে হবে, বিভিন্ন রকমের ক্যালামিটি
অসুস্থ অবস্থায় আছে, দুর্ভোগে আছে, এরকম লোক পথচারী থাকে, এরকম লোক দেখলে নামাজটা বেশি লম্বা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন সাহাবায়ে কেরাম। বিচার দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন একা পড়বা তখন লম্বা করো, আর যখন তুমি মানুষকে নিয়ে পড়বা মানুষের প্রয়োজনের দিকে খেয়াল রাখো। মাগরিবের নামাজে রাসূল ছোট সূরা পড়তে বলেছেন, সবচেয়ে বড় সূরা পড়তেন রাহমাতুল লিল আলামিন। কোন নামাজে? কোন নামাজে? তাও একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি কখনো ফজর পড়ান না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি নামাজ শুরু করেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি যদি নামাজ লম্বা করি ওই শিশুটার কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। তিনি শুধুমাত্র মানুষের, শুধুমাত্র যুবকদের নবী নন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, সারা দুনিয়ার জন্য যত বড় আলমের রব আল্লাহ, তত বড় আলমের জন্য রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? কারা আল্লাহকে ভয় করে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। ভয়ের ব্যাপারে কোনো শিরক নাই। আপনি যদি বলেন আমি র‍্যাবকে ভয় করি, অমুককে ভয় করি, এমুককে ভয় করি, আপনি মুশরিক, আপনি মুশরিক। ভয় থাকতে হবে কার? চিৎকার করে বলেন। ভালোবাসায় শিরক থাকবে, ভালোবাসা থাকবে বিবির জন্য, টাকার জন্য, সন্তানের জন্য, যানবাহনের জন্য। কে বলছেন? সূরা নিসার ভিতরে, সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাহ ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এগুলো দুনিয়ার সম্পদ। বিবির ভালোবাসা সবার মধ্যে আছে না নাই? সন্তানের ভালোবাসা আছে না নাই? স্বর্ণের ভালোবাসা আছে না নাই? ঘোড়ার ভালোবাসা আছে না নাই? কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন আশাদ্দু হুব্বান, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ এটা বলেন নাই শুধু আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি ভালোবাসাটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যেমন নামাজে যাবেন, ফজরের নামাজের আযান হচ্ছে, বিবি বাচ্চা সাথে নিয়ে ঘুমিয়ে আছেন, যখনই আযান হলো এখন বিবির মোহাব্বত বড় নাই, মোহাব্বত বড় কার? ঘুম থেকে উঠে কোথায় চলে যাবেন? মসজিদে চলে যাবেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে আমরা মুখেই বলি কিন্তু কাজে নাই। অসুস্থ হলে শুধু ডাক্তারে দৌড়ায়, এরকম লোক বেশি না কম? হায় হায় রে কি হলো রে, আরে মুশকিলের কথা। অসুস্থ হলে নামাজে দাঁড়ান, অসুস্থ হলে তেলাওয়াত করেন। মানুষের 65% হলো মানুষ মানসিক রোগী, মাত্র 35% হলো ফিজিক্যাল। আজকে সারা পৃথিবী বলছে এটা। জাপানের একজন বৈজ্ঞানিক মিশরীয়, তিনি মানুষ যে কোরআন পড়ে ফু দেয় এই আয়াতের উপর গবেষণা করে তিনি মুসলমান হয়ে গেছে। তিনি দেখলেন মানুষ কোরআন শরীফ পড়ে ফু দেয়, আমরা দেই না? কথা কন না কেন? আমি এখানে এসে এক কাম করছি, এক লোক এসে বলছে আমার বিবির অসুস্থতা সারে না, মেডিকেলে যেটা চিকিৎসা হয় না সেটা চিকিৎসা হয় কি দিয়ে? আরো জোরে বলেন। তো তিনি বলছেন তিনি গবেষণা করে দেখে মাইক্রোস্কোপ দিয়ে, যখন কেউ কোরআন পড়ে ওই পানিটার উপরে একটা সোনালী আভা ঘুরতে থাকে, একটা নূরের আভা ঘুরতে থাকে, কারণ কোরআন হলো পুরোটাই নূর। পুরোটাই কি? নূর। এই পানি যখন কারো শরীরে যায় রোগ যে ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাবা ঘর তওয়াফ করছি, হঠাৎ করে আমার পেটে ব্যথা শুরু হলো। জমজম তো এমনি ঔষধ,
জমজমের পানি নিলাম, রাসূলের মনে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সূরা ফাতিহা আমি পড়ে যখন পানিতে ফু দিলাম, খাইতে দেরি হলো, আমার পেটের ব্যথা ভালো হতে দেরি হয় না। একটু টেস্ট করেন না কোরআনকে, রাজি আছেন তো? ওমান আ'রাদা আন যিকরি, এই কোরআন থেকে যারা মুখ ফিরায় ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবন কষ্টে ভরে দেব, আখিরাতের জীবনও কষ্টে ভরে দেব। কে বলছেন? সংকীর্ণ জীবন তার জন্য হবে। তাকে অন্ধ করে তুলবেন কিয়ামতের ময়দানে। এখন দেখছেন কি সুন্দর চোখ, কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যখন কোরআন বিরোধীরা উঠবে, ইসলাম বিরোধীরা উঠবে, শুধু জুমার নামাজে যাওয়াগুলো উঠবে, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। জুমার দিন তিনি সবার আগে তিনার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়া হয়। নেতা সাহেব আসছে, তোর নেতা পিছনে বসবে, মসজিদে কারোর জন্য জায়গা রাখতে পারবা না। রাসূল নিষেধ করেছেন 3টা কাজ কখনো মসজিদে করবা না, কারোর জন্য জায়গা রাখবা না মসজিদে, শুধু ইমামের জায়গা থাকবে। কার জায়গা? তাও ইমাম সাহেব সালাম ফিরিয়ে ওই মুসল্লায় বসে থাকবেন না, রাসূল বসে থাকতেন না, সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে তাকাতেন। এরপরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে চাইতেন, ইমামের মুসল্লা থেকে সরে গিয়ে নামাজ পড়তেন। আর আমাদের ইমাম সাহেবেরা বইছে তো বইছে, এটা আমি রেজিস্ট্রি করে নিয়েছি। শুধু আসর আর ফজর ছাড়া মুসল্লিদের দিকে ঘুরেও না। পাইছেন কোথায়? 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন। 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের খবর নিতেন, তাসবিহ তাহলিল করতেন, লম্বা জিকির করতেন মাগরিবে এবং ফজরে, আর অন্য সময় শর্ট জিকির করতেন। এই জিকিরগুলো আপনাকে সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবে। ওই যে প্রথমে হাদিসটা বলছি, 3টা কাজ করলে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। আবু বকরের বর্ণনায় বলছেন 70,000 লোককে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। কোন সাহাবী বলছেন আমি শুনেছি 7 লক্ষ, আমি শুনেছি কি 7 লক্ষ। আবার আরেকটি বর্ণনা এসেছে এই 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে আল্লাহ যোগ করে দিবেন। কারণ আল্লাহর জান্নাতের কোনো কমতি নাই। সবচেয়ে পরে যাকে জান্নাত দিবেন, দুনিয়ার সমান 10টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। 10টা দুনিয়া সমান জায়গা দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমি হাদিসটা নিয়ে খুব চিন্তা করলাম যে এটা কয় কি, পরে বুঝলাম যে ঠিক। যেমন ধরেন আমরা যখন মায়ের পেটে থাকি, তখন যদি আমাদেরকে কেউ বলে এই তুমি যখন মায়ের পেট থেকে বের হবা, এই মায়ের পেটের সমান 10টা পৃথিবী তোমাকে দেয়া হবে, তখন ওই শিশুকা চিন্তা করবে এটা কি বলে, এখানেই তো ভালো আছে। মায়ের পেটে থেকে যেমন দুনিয়ার চিন্তা করা যায় না, ঠিক দুনিয়াতে থেকে আখিরাতের চিন্তা মাথায় ঢুকবে। এত বড় জায়গা আল্লাহ রেখে দিয়েছেন। জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ বলছেন জান্নাতের প্রশস্ততা হলো আকাশ জমিন প্রশস্ত হলে যতটুকু হয় এতটুকু। লম্বা কদ্দুর হেটা বললেন না, প্রশস্ততা বলতেই আকাশও শেষ জমিনও একটা জায়গা। প্রস্থে বেশি হয় না, লম্বায় বেশি হয়। এই যে রাস্তাটা প্রশস্ততায় হলো 500 হাত আর লম্বাতে হলো 200 মাইল, ঠিক না বেঠিক? তো আল্লাহ প্রশস্ততা বলতে আকাশ জমিন শেষ, হ্যাঁ লম্বা কদ্দুর সেটা আল্লাহ বললেন না। এই জান্নাত আল্লাহ আপনাদের জন্য রেখে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা আল্লাহর কোরআনের কোন আইন বাদ দেব না। প্রথম আপনার বাচ্চাকে বাঁচান। বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আজকে ফেসবুকের কারণে আমাদের মেয়েরা নষ্ট হচ্ছে, ছেলেরাও নষ্ট হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ, খাটে শুয়ে বিবি দেখে বিবিরটা, স্বামী দেখে স্বামী। ফেসবুক, ওনারা হলেন ফেসবুকের গোলাম। কিসের এত ফেসবুক? যখন দেখবেন স্বামী স্ত্রী একসাথে দেখেন, 70 বছর বয়সেও শয়তান ধোঁকা দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। আপনি যখন ফেসবুক দেখে ঘুমাবেন, আপনি ঈমান নিয়ে চলে যেতে পারবেন না। আপনি যখন উলঙ্গ মেয়ে দেখবেন, আপনার ঈমান কি? কথা কন না কেন? আর ফেসবুকে এগুলো স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, কই হুজুর আমি তো ওয়াজ দেখতে ঢুকছি, ওয়াজের ভিতরে টোয়াজ ঢুকে গেছে। বিভিন্ন রকমের খারাপ লিঙ্ক দেয়া থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আওয়া ইলা ফরাশি, যখন তুমি রাতে ঘুমাতে যাবা আয়াতুল কুরসি পড়ো। কোন আয়াত? আয়াতুল কুরসি পড়লে একজন ফেরেশতা সারা রাতের জন্য তোমার বডিগার্ড নিয়োগ হয়ে যায়। সবচেয়ে ছোট ফেরেশতা কত বড় বলেন?
সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? নাই, এগুলো শুনে নেই ওয়াজ। উহুদ পাহাড়ের সমান। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, গিয়ে দেখলেন হামালাত আরশি আল্লাহর আরশ বহন করছে 8 জন ফেরেশতা। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ একজন ফেরেশতাকে আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তুমি দেখো। তিনি বললেন, আমি ফেরেশতার শুধু এই ঘাড়ের থেকে এই চোয়াল পর্যন্ত জায়গা দেখলাম। ঘাড়ের থেকে এই চোয়াল পর্যন্ত 700 বছর যদি কোনো দ্রুত ঘোড়া দৌড়ায় তারপরও ওই জায়গাটা শেষ করতে পারবে না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। একজন ফেরেশতার শুধু ঘাড়ের এই জায়গা, এরকম কয়জন ফেরেশতা আরশ বহন করছে? 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে। সুবহানাল্লাহ বলে কত বিশাল সে আল্লাহ। এজন্য শিরক আমরা করব না, বেদাত আমরা করব। বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাই সব সময় তাওয়াক্কুল করব কার উপর? এই সিরাজগঞ্জ আমাদের পাশের জেলা, দেখছেন না নদীতে ভেঙে গেছে। আমি গেলাম ওখানে, গিয়ে দেখে নদীর পাড়ে ভাঙা ঘরে এক মুরব্বী কোরআন পড়াচ্ছে। আমি বললাম, বাবা আপনার ঘরটা এত ভাঙা কেন? কয় বাবা নদীতে ভেঙেছে। কি পড়ান? কোরআন পড়াই। আমি বললাম, তো আপনার মন খারাপ হয় না? কয় নিচে যে আল্লাহ দিবেও সে আল্লাহ, আমি আমার আল্লাহর উপর খুশি আছি। সেই সিরাজগঞ্জের নিয়ামত বেশি না কম? বাংলাদেশের সব দুধ পাওয়া যায় কোথায়? কথা কন না কেন? মানুষকে লুঙ্গি পরায় কারা? এই সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের লুঙ্গি ছাড়া কোনো বাঁদর ব্যবসা করতে পারে না। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? কি ছিল? লুঙ্গি পায়জামা। রাসূল পছন্দ করতেন, জীবনে একবার পরেছে। আর তোমরা যেটা পরো, আহারে এত টাইট প্যান্ট। যুবকেরা টাইট প্যান্ট পরো না, শরীর নষ্ট হয়ে যায়। ছেলে মেয়ে দুইজনকেই রাসূল বলেছেন টাইট পোশাক পরো না, এটা শরীরের নার্ভগুলোকে নষ্ট করে দেয়। এখনকার মেডিকেল সায়েন্স বলছে এমন ঢিলা পরবা না, এমন পাতলা পরবা না যেটা শরীর দেখা যায়, এমন টাইট পরবা না যেটা শরীরের আলমোড়া বোঝা যায়। খোলা মোলা ড্রেস পরো যেটা পড়তেন রাহমাতাল লিল। ওই ছেলের পাল্লানো যে মেয়ের বেশভূষা ধরে, কান ফোড়ায়, নাক ফোড়ায়, আজকে বহু বাঁদর এরকম আছে না নাই? আবার শরীরে টাট্টু নেয়। টাট্টু বুঝেন? কি বলেন আপনারা? হ্যাঁ, ঠেঠো ঠেঠো লানত। এক ছেলে আমেরিকার, এক ছেলে সারা শরীরে তার টাট্টু। ও জানতো না টাট্টু যে হারাম। নাকে এই তারা চেহারায় পর্যন্ত নিচে। আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন। ছেলেটা হজে আসছে, ইসলাম গ্রহণ করার পরে হজে আসছে। হজে আসার পরে মানুষ জিজ্ঞেস করেছে, হোয়াই ইউ হ্যাভ ট্যাটু ইন ইউর হোল বডি? আই ডিডন্ট নো দ্যাট। আমি জানতাম না। এখন মাফ করে দিবেন কে? আমার আল্লাহ কত দয়ালু, সুবহানাল্লাহ বলি। এখন আজকে যারা এখানে নামাজ পড়তেন না 5 ওয়াক্ত, আজকে গিয়ে যদি ওয়াদা করে নামাজ শুরু করেন, আগের নামাজগুলো মাফ করে দিবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত গুলো নামাই।